হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ, জানি না কেমন হবে। আজকে আমি একটা নিউ রেসিপি ট্রাই করব, যার জন্য ব্লগটা বানানো। তো চলেন শুরু করা যাক। বলেন তো এটা কি, দেখি কে কে বলতে পারেন, কমেন্ট করেন এখন। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে চালতা, যেটা আমি এখন মাখাবো, আর এটা হচ্ছে আমার কাছে নিউ। সো নতুন একটা রেসিপি তৈরি করা যাক, চলেন। এটা যেহেতু সিদ্ধ করা হাফ, আমরা কেউই কাঁচা খাইতে পারি না, তাই সুন্দর মতো এটাকে পরিষ্কার করে নেওয়া উচিত। তারপর আস্তে আস্তে সুন্দর মতো এটাকে আমরা এখন ছেঁচে নেব, যেটা না করলেই না হলে খাইতে মজা লাগবে না বেশি। আমি এটা ছেঁচতেছিলাম আর ভাবতেছিলাম জানি না এটা কেমন হবে। অনেকেই খাওয়ার জন্য ওয়েট করতেছে, কি হবে জানি না। অনেকেই হয়তো এটা অনেকভাবে ট্রাই করে, অনেকভাবে আচার বানায়, অনেক কিছু বানিয়ে ট্রাই করে, বাট আমি এটা নতুন করতেছি বিধায় একটা ছোট্ট ব্লগ বানানো ট্রাই করতেছি। জানি না কেমন হবে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না, এটা খাইতে কেমন হবে, তবু একটু চেষ্টা করে দেখি যে কেমন লাগে আসলে খাইতে। অনেকের কাছ থেকেই শুনছি, বাট কখনো ট্রাই করা হয় না। তারপর আমরা এর নেক্সট প্রসেসিং এ যাবো। যেহেতু তেঁতুলটা অনেকদিন ফ্রিজে ছিল, এটা একটু শক্ত ছিল, তাই আমি অল্প একটু পানিতে ভিজিয়ে রাখতেছি যাতে একটু নরম হয়। তারপর আমাদের প্রয়োজন হবে শুকনো মরিচ, যেটা বেশি না অল্প একটু ফ্লেভারের জন্য লাগবে, বেশি কিছু লাগবে না। কিন্তু বিশ্বাস করেন ভাই, এই মরিচটা পোড়াইতে যে আমার তো পুরো ঠান্ডা লেগে গেছে। প্রথম স্টেপে আমার ঠান্ডা লেগে গেল, জানি না নেক্সট প্রসেসিং করতে করতে আরো কত কিছু হবে। যাই হোক, তারপর আসি নেক্সট প্রসেসিং এ। আরেকটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে ধনিয়া পাতা। যেহেতু আমরা মানুষের ক্ষেত থেকে চুরি করে নিয়ে আসছি ধনিয়া পাতাটা, সেটা সুন্দর করে ধুয়ে নেওয়া উচিত। আমি সুন্দর করে পরিষ্কার করছি যাতে কোনো প্রকার মাটি না থাকে এটাই। যেহেতু ধনিয়া পাতা চালতার সাথে কাঁচা খাওয়া যাবে না, তাই আমি এটাকে সুন্দর মতো ফিনিশ করে নেব। এখন একদল লোক এসে বলবে আপনারা শিলপাটা কেন ইউজ করতেছেন, ব্লেন্ডার থাকে। তাই তাদেরকে বলি, তোমরা তো বড় লোক, তোমরা কখনো শিলপাটাই খাওয়ার মতো মানুষ না, তো তোমরা এর ফিলিংসটা বুঝবাও না বা টেস্টটাও বুঝতে পারবা না। আমরা আবার তোমাদের মতো এত বড় লোকস না। তারপর আমার এর প্রসেসিংটা শেষ হওয়ার পর এখন আমি এর ভিতর মরিচ দেবো, কাঁচা মরিচ। অনেকেই এসে বলবে এতটুকু মরিচের সাইজ এতটুকু কেন? একটা কথা আছে না, ছোট মরিচের ঝাল বেশি। তো আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের কাছে চলে আসতে পারেন, আমি আপনাকে ভেঙে দেখিয়ে দেবো যে কেমন লাগে। তারপর এর ভিতর হালকা একটু লবণ দেবো, যে তোমার মনে ছিল না প্রথমে দিতে, তাই পরে দিচ্ছি। তারপরে সেই শুকনো 2টা পোড়া মরিচ দিব। এটা হচ্ছে গ্রানের জন্য, কোনো টেস্ট বা ঝালের জন্য না, জাস্ট একটু গ্রানের। তারপর রেখে দেওয়া সেই বিখ্যাত তেঁতুলকে আমরা সুন্দর মতো এখন চটকে মাখিয়ে নেব, যেটা দেখতে প্রচুর লোভনীয়, যে কোনো মানুষের জিভে জল চলে আসবে। আপনার আসলে আপনি সুন্দর মতো কমেন্ট করতে পারেন। এটা দেখতে এত পরিমাণ টেস্টি লাগতেছে, মনে হচ্ছে এখনই আবার খাই আমি, কিন্তু এখন খাইলে আমি হয়তো আর বাঁচবো না, কারণ যে পরিমাণ ঝাল খেয়েছি আমার তো জিভা শেষ। এটা হচ্ছে সেই বিখ্যাত তেঁতুলের ফাইনাল লুক, যেটা দেখার পর যে কোনো মানুষের জিভে জল চলে আসতে বাধ্য করবে। আসুক, তাতে আমার কিছু যায় আসে না। তারপর আমি ধনিয়া পাতা আর ছোট ছোট মরিচের সেই বিখ্যাত মশলাটা এখন সুন্দর মতো মাখাবো, যেটা দেখার পর আপনাদের তো মনে হবে এখনই খাই, আমারও তো মনে চাচ্ছে এখনই খাই। তারপর আমি এর ভিতর দিয়ে দেবো সেই বিখ্যাত তেঁতুল, যেটা আমি একটু আগেই মাখিয়ে রেখেছিলাম। এবার এটা মাখানোর পর দেখতে যা সুন্দর লাগতেছে ভাই, আমার তো মনে হচ্ছে আবার এখনই খাই আমি। পরে আমি প্রথমে ভাবছিলাম এটা একটু সুন্দর করে ডেকোরেশন করব, কিন্তু এর ডেকোরেশনটা আর হইলো না। পরে আমি এর সুন্দর একটা ভিডিও নিয়েছি, যেহেতু আমি ছোট্ট একটা ব্লগ বানাচ্ছি, এর একটা ভিডিও তো নেওয়াই লাগবে। এটা দেখতে যেমন তেমন, খাইতে কিন্তু প্রচন্ড পরিমাণ স্বাদ হয়েছিল, যেটা আমি নিজে বলতে পারতেছি না, কিন্তু অন্য কারোদের রিভিউ দেওয়া। প্রথমে আমি নিজে খেয়ে ট্রাই করে দেখলাম, মনে হলো না ঠিক আছে, কিন্তু একটু ঝালটা বেশি হয়ে গেছে, যেটা আমার পক্ষে সম্ভবই না খাওয়া এত। এটা আমি অল্প অল্প করে খাইতে খাইতে ভাবতেছি আল্লাহ, এটা কি সবার সামনে দেওয়া যাবো না, না গেলেও কিছু করার নাই, যেহেতু অনেক লোক বসে আছে এটা খাওয়ার জন্য। তারপরে এটা সুন্দর মতো ডেকোরেশন করলাম। ফাইনাল লুক হচ্ছে এটা, দেখতে তো বেশ ভালোই লাগতেছে। এখন খাওয়ার পালা, এক একজনের থেকে রিভিউ নেব যে কেমন হয়েছে, টেস্ট কেমন তাই কর। পরে আমাদের বিখ্যাত দুলাভাই রিভিউ দিয়ে দিল। আমি বাসায় চলে আসলাম সুন্দর মতো খাওয়া দাওয়া শেষ করে। পরে সামনে আমাদের একটা কাকির সাথে দেখা হয়। কাকি যেহেতু প্রেগনেন্ট ছিল, ওনাকে একটু দিলাম, যেহেতু গর্ভবতী মহিলাদের টক খাওয়া বেশি পছন্দ। কিন্তু এর মধ্যে আমার যে পরিমাণ ঝাল লাগছে, এটা আমি কি করি এখন? বাসায় যে দেখি মিষ্টি কিছু আছে নাকি, বাড়ি আসার পরে যে দেখি আল্লাহ, রুমে তো কোনো মিষ্টি জাতীয় কিছু নয়, আর আমার যে পরিমাণ ঝাল লাগছে, এখন মিষ্টি জাতীয় অবশ্যই কিছু খাইতে হবে। পরে না পাই আমি আর কি করব, ফ্যান দিছি, যে আমার এত পরিমাণ গরম লাগছে যে আমি ফ্যান দিছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।